এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রবিবার আর তাই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। অনেকটা বলতে খুব যে একদম বেশি তা নয়। এখন সকাল 7টা বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে টুকিটাকি কয়েকটা কাজকর্ম করে ভিডিওটাকে অন করলাম। বোঝো তো এখনও শুয়ে রয়েছে, তো এখন শুয়ে থাকুক, আমি বাকি সংসারের কাজকর্মগুলো কিছুটা গুটিয়ে নিয়ে তারপরে ওকে ডাকবো। তো দেখো, মানে সংসারের মোটামুটি কিছু টুকিটাকি কাজকর্ম যেগুলো থাকে আশিবাসী কাজকর্ম সেগুলো কিছুটা করে নিয়েছি নিচের। তো তারপরে এই যে জলের কাজকর্ম করে মানে কাঁচা ধোয়া করে নিয়ে চলে আসলাম ছাদে মেলতে। তো আজকে আমার আগেই শাশুড়িমা উঠে গেছে, যেহেতু আজকে আমি একটু লেট করে উঠেছি। আর শাশুড়িমা এত তাড়াতাড়ি ওঠে না, ওই বলি না মাঝে মধ্যে একটু আগে আগে উঠে পড়ে আর কি। আসলে কিসের চিন্তায় জানো তো? ফুলের চিন্তায়। নয়তো না ফুল চুরি হয়ে যায়। ওই ফুল মানে জবা গাছ আর একটা টগর গাছ আছে। এবার সবারই তো দেখো ঘরে ঠাকুর রয়েছে, দেওয়ার ইচ্ছা সবারই থাকে। এবার মানে ওই যে ফুল তুলে নিয়ে চলে যায়, ওই মানে চিন্তায় একটু তাড়াতাড়ি উঠে, মানে এক এক সময় এক এক দিন হয়তো একটু তাড়াতাড়ি উঠে তো ফুলগুলো তোলে আর কি, ওই নেশাতে একটু তাড়াতাড়ি ওঠে। তো আমি এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি। তো উনি আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে, আগে এসে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেছে। তো এবার আমি মেলে দিয়ে চলে আসলাম এই ঘরে। আর এই ঘরে বিশেষ কিছু কাজকর্ম নেই, কারণ খুব একটা এখন যে ওয়েদার ঠান্ডা আছে তা নয়। বেশ দুদিন ধরে আর বৃষ্টি হচ্ছে না, আর গরমটাও বেশ ভালোই পড়েছে, একটা ভাবসা গরম, যেন অস্বস্তিকর। তো গরম পড়েছে বলে আর উপরে শোয়ার কোনো ব্যাপারই নেই, তাই ঘর একদম ক্লিন রয়েছে, কোনো অসুবিধা নেই, গোছানোর কোনো ঝামেলা নেই। শুধুমাত্র ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে দেন এই মানে ওপর থেকে নেমে যাব। বিশেষ কোনো কাজকর্ম নেই। ওই যখন বৃষ্টি হয় একটু ঠান্ডা ঠান্ডা হলে পরে মনে হয় তো এসে একটু শোয় একবেলা। আর এখন যেহেতু গরমটা ভালোই পড়েছে, এখন আর কোনো শোয়ার ব্যাপারই নেই, তাই জন্য ঘরটা একদম মানে পরিষ্কার আছে, কোনো অসুবিধা নেই। আর পরিষ্কার থাকলে কাজবাজও বেশি থাকে না, অপরিষ্কার থাকলে পরে তখনই কাজবাজের পরিমাণটা মানে বাড়ে আর কি। তখন গোছানোর ব্যাপারটা থাকে, সমস্ত কিছু থাকে। তো ঘরটা শুধু ঝাড় দেবো, দিয়ে বেরিয়ে যাবো নিচে। সমস্ত মানে বেশিরভাগ কাজ, ঘর গোছানো এইসব কাজকর্ম তো সব পড়েই রয়েছে। তারপরে জলখাবার তৈরি করা এইসব সমস্ত কাজ পড়ে রয়েছে। তো তাড়াতাড়ি করে এটা করে তারপরে নিচে নেমে এই দেখো চলে আসলাম। বোজুকে আগে ঘুম থেকে ডেকে তুললাম, ও ফ্রেশ হবে। তো সেই ফাঁকে আমি এবার বিছানাটা গুছিয়ে ঘরটাকে গুছিয়ে নেব। যেই আবার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ব্যাস গরমটা বেশ ভালো পড়েছে, মানে ভালো লাগছে আর কি। আর উত্তরবঙ্গের দিকে তো মোটামুটি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন। আবার দক্ষিণবঙ্গে কবে যে বৃষ্টি হবে সেই জন্য আবার চাতক পাখির মতন হাঁ করে বসে থাকতে হবে আমাদের। কবে আবার একটু বৃষ্টি হবে, কবে আবার ওই ওয়েদারটা একটু স্বস্তিকর হয়ে উঠবে, সেই চিন্তায়। তো জানি না আবার প্রকৃতি কখন মানে তার রূপ চেঞ্জ করবে আর কি, সেই অপেক্ষায় বসে থাকতে হবে। তো দেখো এদিকে বিছানাটা তো গোছানো হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর এবার জানলাটা খুলে দিয়ে, জানলা খুললেই একদম ঘর একদম আলোতে একদম ঝকমকিয়ে ওঠে। আর মানে লাইট জ্বালানোর দরকার পড়ে না, আর তো মানে চারিদিকে যেমন রোদ রয়েছে ঝকমকে, আর বেশ ভালো লাগে। কিন্তু গরমটা পড়ে অতিরিক্ত, কিন্তু এই যে জানলা খুলে যখনই চারিদিকে মানে পরিবেশটা দেখি আর কি, একটা ঝাঁ চকচকে পরিবেশ, এতে না কাজ করার এনার্জিটা বেশ ভালো পাওয়া যায় আর কি, আরে সতেজ ব্যাপার লাগে আর কি। তো দেখো ঘরটা মোছামুছি মানে বিছানাটা মোটামুটি গোছানো হয়েছে। এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব, ব্যাস মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে সমস্ত কাজকর্ম রান্নাবান্না সমস্ত পড়ে রয়েছে, কিছুই এখনও হয়নি। ওই আর কি হয়, লেট করে দিনটা শুরু হলে পরে মানে সমস্ত কিছু লেট হয়ে চলতে থাকে। তবে কি বলো তো, সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করি। আমাদের তো সব কাজকর্ম সময়ের মধ্যেই হয় বাড়িতে, মানে সময়টা খুব মেনটেন করে চলা হয় আর কি। তাই জন্য দেরি করে ঘুম থেকে ওঠা কোনো অসুবিধা নেই, কিন্তু একটু তড়িঘড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো ওদিকে রান্নাঘরে তরকারি বসিয়ে দিয়ে এসে এখানে আসলাম। বোজো এখানে মানে পড়তে বসেছে একটু। তো ওইদিকে মানে একটু পাশে এসে না বসলে আর যা হয় আর কি, ছোটো তো নিজের মতো নিজের খেয়ালে আবার মানে খেলতে থাকে। তো ওদিকেও লিখছে, আমি বসে রয়েছি। আর ওদিকে খাবার রেডি হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর তরকারি। তো নিয়ে এসেছি। আমি বলছি তুই তোর মতো হাতের লেখা করতে থাক, আমি এদিকে খাইয়ে দিচ্ছি তোকে। তো ওকে খাইয়ে দিচ্ছি। এখনও মোটামুটি সবারই খাওয়া বাকি আছে।
তো দেখো মানে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো এদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি, আর এখন তো আমের চাটনি থাকবেই মেনুতে। আর ভাতও বসিয়ে দিয়েছি এখানে, আজকে ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আর বাজার থেকে এসছে হচ্ছে কচুরলতি, যেটা বাছতে আমার এত বেশি সময় লাগে সে বলার বাইরে। মানে কচুরলতি বাছতে বাছতেই যেন মানে মনে হয় কি যেন কত কাজ আমার সব মানে পিছিয়ে যাচ্ছে। আর কচুরলতি সত্যি বাছতে প্রচণ্ড দেরি হয়। তো কি করা যাবে, কিছু করার নেই। কাটা বাটা রান্না করা সমস্তটা তো এক হাতেই করতে হয়, তাই একটু সময় নিলে পরে কোনো অসুবিধা নেই। তো সময় নিয়েই করতে হবে আর কি। আর এদিকে দেখো কচুরলতিটা আমার বেছে ফেলা একদম হয়ে গেছে, ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার কচুরলতিটা বসিয়ে দেব তাড়াতাড়ি করে, তেল গরম করতে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়নও দিয়ে দিয়েছি এতে। এবার কচুরলতিটা রান্না করব, বিশেষ কিছু আজকে রান্না করার নেই। ওদিকে তো আমের চাটনিটা দেখলে হয়েই গেছে, আগে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি, এবার কচুরলতিটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে দেখছি একটু গঙ্গার চিংড়ি মাছ রয়েছে, মানে কিছুটা মতো ছিল, তো সেটা দিয়েই কচুরলতিটা করব। চিংড়ি মাছ দিলে কচুরলতিটা খেতে বেশ টেস্টি হয়। তো বড়মাসিকে আগে জিজ্ঞাসা করে নিয়েছি, সেটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে খাবে কি খাবে না। তো সকালবেলা জিজ্ঞাসা করে নিয়েছি যে কচুরলতিতে অল্প একটু চিংড়ি মাছ রয়েছে, দেবো কি। তো দেখলাম আজকে আবার খাওয়ার মুড আছে, তা বললো হ্যাঁ দাও। আবার খাওয়ার মুড যদি না থাকে তাহলে পরে আবার মানে চিংড়ি মাছ সব কিছুতে দেখলে আবার রেগে যায়। যাই হোক, দেখো ওদিকে কচুরলতিটাও রান্না হয়ে গেছে, আর এদিকে চিকেনও বসিয়ে দিয়েছি, চিকেনটাও প্রায় হয়ে গেছে। একটু ঝোলটাকে টানিয়ে নেব। আর চন্দ্রমুখী আলু দিয়েছি, তো আলুগুলো পুরো গলে গলে যাচ্ছে বলে আলুটাকে তুলে নিয়েছি। আর দেখো বোঝো এখানে বসে গেছে কষানো খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।